যে সহবাসের সময় একজন মহিলা অনেক সময় যে ব্যথাটি অনুভব করে থাকেন, যেটাকে আমরা বলে থাকি ডিসপেরোনিয়া, সেটা নিয়ে। তো কেন এই ডিসপেরোনিয়া বা সহবাসের সময় ব্যথা হতে পারে? অনেক কারণ রয়েছে যে কারণে আসলে এ ধরনের ব্যথা একজন মহিলা ফিল করতে পারেন। তো প্রথমেই যেটা বলবো যে সেটা হচ্ছে যে এই কারণগুলোর মধ্যে একটি হচ্ছে যে প্রথমে কারণ বলার আগে আসলে বলে নিই যে কয় ধরনের ব্যথা হতে পারে। এই ব্যথা কয় ধরনের আসলেই কারণগুলো অটোমেটিক চলে আসবে। তো সেটা হচ্ছে যে সুপারফিশিয়াল পেইন বা একটু লিঙ্গ প্রবেশের সময় একজন মহিলার যোনিপথে লিঙ্গ প্রবেশের সময় যোনিপথের মুখে যেই ব্যথাটা হয়, অর্থাৎ বিগিনিংয়ে যে ব্যথাটা হয়, শুরুতেই যে ধরনের ব্যথা হয়, সেই ব্যথাটাকে আমরা বলে থাকি সুপারফিশিয়াল পেইন। তো কি কি কারণে এই ধরনের সুপারফিশিয়াল পেইন হতে পারে? তো সুপারফিশিয়াল পেইনের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ভেজাইনাল ড্রাইনেস বা যোনিপথ শুষ্ক হয়ে যাওয়া। অনেক মহিলা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। তো এর একটি কারণ হচ্ছে যে একজন মহিলা যদি সেক্সের সময় যথেষ্ট পরিমাণ উত্তেজিত না হন, যে সিক্রেশনটা তার বার্থোলিন গ্ল্যান্ড থেকে হয়ে একটা কমফোর্টেবল সেক্স দেবে, সেই সিক্রেশনটা যদি যথেষ্ট পরিমাণে না হয়, ভ্যাজাইনা যদি শুষ্ক হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু একজন মহিলা সেক্সের সময় এই ধরনের ব্যথা ফিল করবেন। তো যোনিপথের শুষ্কতা বা ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে আমার একটি ডিটেইল ভিডিও আছে। আজকে আর সে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলছি না। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভ্যাজাইনাল ড্রাইনেসের যে ভিডিওটি আমি তৈরি করেছি সেটির লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেটা দেখে নিলেই ভ্যাজাইনাল ড্রাইনেস সম্পর্কে বিস্তারিত সেখান থেকে জেনে যাবেন। তো এটা একটা কারণ। ভ্যাজাইনাল ড্রাইনেস হচ্ছে ডিসপেরোনিয়ার একটা মেইন কারণ। তো এরপরে আরেকটি সমস্যা হচ্ছে যে কারণে সুপারফিশিয়াল পেইন বা যোনিপথের মুখে ব্যথা হয়, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি ভেজাইনিসমাস, অর্থাৎ ভেজাইনা বা যোনিপথের চারিদিকে যে মাসেলগুলো আছে, সেই মাসেল বা মাংসপেশি যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় বা কন্ট্রাক্টেড হয়ে যায়, তখন সেখানে এক ধরনের ব্যথা হয়, সেটাকে বলা হয় ভেজাইনিসমাস। তো এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে হবে। তো এরপরে আরো কতগুলো কারণে সুপারফিশিয়াল পেইন হতে পারে। সেটা হচ্ছে যে যোনিপথের মুখে বা সেই জায়গাটিতে যদি কোনো ধরনের কাট থাকে, কোনো ধরনের ইনজুরি থাকে, কোনো ধরনের ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেও এটা হতে পারে। অনেকের ওই এলাকায় এক্সিমা বা স্কিন ডিজিজ থাকে, সেই কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তো নানাবিধ কারণে আসলে কিন্তু এই ধরনের সুপারফিশিয়াল পেইন হতে পারে। এরপরে আরেকটি ধরনের পেইন আছে বা আরেকটি টাইপ আছে যেটাকে বলা হচ্ছে যে ডিপ পেইন, অর্থাৎ একজন পুরুষের লিঙ্গ প্রবেশের পরে যদি একজন মহিলা একটু ভেতরের দিকে অ্যাবডোমিনাল সাইডে বা পেলভিক সাইডে একটু ভেতরের দিকে ডিপলি পেইন ফিল করেন, তখনও কিন্তু এই ধরনের ডিসপেরোনিয়া হতে পারে, যেটাকে আমরা বলে থাকি যে আমাদের ডিপ কজ বা ডিপ পেইনের একটি কজ। তো এখন এই ডিপ পেইনটা বা একটু ভেতরের দিকে ব্যথাটা কেন হতে পারে, এরও কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন যদি কোনো মহিলার ইউটেরাস বা ওভারিতে কোনো ধরনের সার্জারি থাকে, কোনো অপারেশন থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। অনেকের ইউটেরাসে বা জরায়ুতে ফাইব্রয়েড নামের একটি বেনাইন টিউমার হয়, অর্থাৎ যে টিউমারগুলো ক্যান্সার না, কিন্তু এটা খুব কমন একটা টিউমার, সেই টিউমার থাকলেও কিন্তু এই ধরনের ডিপ ডিসপেরোনিয়া হতে পারে। এরপরে আসছি যে অনেকের ওভারিয়ান সিস্ট থাকে, ওভারিতে সিস্ট থাকে, যেটা খুবই কমন মহিলাদের। তো এই ওভারিয়ান সিস্ট থেকেও কিন্তু এরকম ডিসপেরোনিয়া হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে একটি কমন অসুখ আছে মহিলাদের, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে যখন জরায়ুর কোষগুলো জরায়ুতে শুধু নয়, তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই কোষগুলো ছড়িয়ে যায়, বিভিন্ন ওভারিতে পাওয়া যায়, বা এই কোষগুলো যখন আশেপাশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এরকম একটি কন্ডিশন আছে যেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। সেই এন্ডোমেট্রিওসিসের কিন্তু একটা কমন প্রেজেন্টেশন হচ্ছে ডিসপেরোনিয়া বা সহবাসের সময় ব্যথা। এরপরে দেখা যায় যে আপনার ব্লাডারে যদি কোনো কারণে ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকমের ডিসপেরোনিয়া হতে পারে। তো এগুলো গেল আসলে মূলত ফিজিক্যাল কজ। এছাড়াও ডিসপেরোনিয়া বা সহবাসে ব্যথা হওয়ার আরেকটি প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে মানসিক সমস্যা, বা যেটাকে আমরা বলে থাকি যে ইমোশনাল ডিস্টারবেন্স। একজন মহিলা যদি কোনো কারণে ইমোশনালি তার পার্টনারের সাথে ইনভলভ না থাকেন, সেক্সটা যদি আসলে একটা ইমোশনাল
হরমোনাল এক্সচেঞ্জের ভেতরে না হয় তখন কিন্তু তিনি ডিসপেরোনিয়া বা সহবাসের সময় ব্যথা ফিল করতে পারেন। এটা একটা কমন একটা কিন্তু কারণ। এরপরে রয়েছে যে কোনো মহিলা যদি কোনো কারণে স্ট্রেস থাকেন, ডিপ্রেস থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, তখনও কিন্তু তার ডিসপেরোনিয়া হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার ভয়ও কিন্তু অনেকে খুব শেকি থাকেন বা সহবাসের সময় এই ধরনের পেইন ফিল করেন। তো অনেকগুলো কারণ সম্পর্কে বিস্তারিত বললাম। তো এখন আমরা আসি যে আসলে এই কারণগুলো যেহেতু আমরা জানলাম, তো এখন কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তো যেহেতু অনেকগুলো কারণ নিয়ে আমি বলেছি, কারণগুলো বিস্তারিত বলার এটাই কারণ হচ্ছে যে আপনি যখন এটা চিকিৎসার কথা চিন্তা করবেন তখন এই কারণগুলোর কোনটির কারণে আসলে আপনার এই ধরনের ডিসপেরোনিয়া হচ্ছে সেই কারণগুলোই কিন্তু একটা ক্লু দেবে যে আপনার চিকিৎসাটা আসলে কিরকম হবে। তো এই কারণগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি যে কি কারণে ডিসপেরোনিয়া হচ্ছে, তাহলে কিন্তু সেখান থেকে একটা ট্রিটমেন্টের অপশন খুঁজে পাওয়া যেতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আসছি যে যেভাবে একজন মহিলা একটা সহবাসের সময় কমফোর্টেবল হতে পারেন সেটা হচ্ছে যে তার পার্টনারের দায়িত্ব হচ্ছে যে ফোরপ্লের সময়টাকে বাড়ানো, অর্থাৎ একজন মহিলাকে যদি আমরা যথেষ্ট পরিমাণে উত্তেজিত করতে পারা যায় তাহলে কিন্তু তার বডি থেকে যে ন্যাচারালি যে সিক্রেশনটা বেরিয়ে আসবে সেটা কিন্তু একটা কমফোর্টেবল সেক্সের জন্য অনেক হেল্পফুল হবে। তো ফোরপ্লের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এছাড়াও যদি ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে সেক্ষেত্রে লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে, সেফ লুব্রিকেন্ট যেগুলো আছে সেগুলো ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু একটা কমফোর্টেবল সেক্স প্রেজেন্ট করতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনি ইন্টারকোর্সে যাওয়ার আগে বা সহবাসে যাওয়ার আগে যদি ব্লাডার ভয়েড করে নেন, প্রস্রাব করে নেন, সেক্ষেত্রে সহবাসটি কমফোর্টেবল হতে পারে। এছাড়াও অনেকের দেখা যায় যে এই পেইন হতে পারে যে পেলভিক মাসেলগুলো দুর্বল হয়ে গিয়ে ধরনের পেইন হতে পারে। তো সেক্ষেত্রে কিগল এক্সারসাইজ নামে একটি এক্সারসাইজ আছে যেটি আসলে পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে অনেক স্ট্রেনদেন করে, সেটা কিন্তু এই ডিসপেরোনিয়া জাতীয় সমস্যা থেকে আপনাকে রিলিফ পেতে কিন্তু হেল্প করতে পারে। তো এই কিগল এক্সারসাইজটাও খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে কখনো সুযোগ হলে আমি কিগল এক্সারসাইজ নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব। তো অনেকগুলো কারণ বললাম এবং আমরা কি কারণে এটা হচ্ছে এবং এটা থেকে আমরা সমাধানের প্রাথমিক উপায়গুলো নিয়েও একটু আলোচনা করলাম। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেটা মহিলারা অনেক সময় খুবই হেজিটেট করেন, তারা এই বিষয়টি শেয়ার করেন না তার পার্টনারের সাথে। কমিউনিকেশনটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। এ ধরনের একটি প্রবলেমের বিষয়টি অবশ্যই আপনি আপনার পার্টনারের সাথে, আপনার হাজবেন্ডের সাথে খোলাখুলি ভাবে আপনি ডিসকাস করবেন, ওপেনলি কথা বলবেন। তো দুজনের যদি দুজনকে জানা থাকে, বোঝা থাকে কেন হচ্ছে সমস্যাটা, কি করা যেতে পারে, তো সব বিষয় নিয়ে আপনারা বিস্তারিত নিজেদের মধ্যে যদি একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনাদের, তাহলে কিন্তু সেটা চিকিৎসা করতে বা আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেকখানি সাহায্য করবে বলে আমি মনে করি। তো এরপরেও বলবো যে এই প্রাথমিক পদ্ধতিগুলো ফলো করার পরেও যদি আপনার এই সহবাসে ব্যথা জাতীয় সমস্যা পরিত্রাণ না হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। তিনি আপনাকে এক্সামিন করবেন, তিনি আপনাকে দেখবেন এবং কোথায় আরো অন্যান্য ইনভেস্টিগেশনের মাধ্যমে কোথায় এবং কি কারণে সমস্যাটি হচ্ছে সেটি খুঁজে বের করতে আপনাকে সাহায্য করবেন। তো প্রয়োজন আপনার একটুখানি সচেতনতা এবং নিজের প্রতি নিজের একটা যে কেয়ারিং বা নিজের প্রতি নিজের যত্ন নেওয়া।